আজ সকালেই আমার মায়ের সাথে চলে গিয়েছিলাম আমাদের ছোট্ট একটা সবজি বাগানে। এখানে বরবটি গাছ আছে, পাট শাক আছে, খেটে শাক আছে, কিছু ঢেঁড়স গাছও লাগিয়েছিল মা। কলমি শাক আছে। এই ছোট ছোট অল্প কিছু শখের বশে করেছে মা। আমার বাগান না, এটা আমার মায়েরই বাগান। মা বলছে চ আজকে যেহেতু ভিডিও করছিস, আমি কি কি সবজি তুলি দেখবি চ। দেখছি একটা ঢ্যাঁড়স তুলে নিল, কালকেই তুলেছে। আসলে আমাদের একটা পেট আছে খরগোশ, ও প্রচুর শাক খায়, আমরাও খাই। কলমি শাক টলমি শাক, তারপরে বরবটি গাজর, ওগুলো খেয়ে নিয়েছে। মা বললো তাহলে চল আজকেও তুলতে যাবো। একটা বরবটি তুলে নিল, ঢ্যাঁড়স তুলে নিল। ঢ্যাঁড়সের দেখুন কত সুন্দর ফুল হয়েছে। ঢ্যাঁড়স গাছগুলো না অনেক বড় হয়ে গেছে, বড় হয়ে গেছে, পেছনের দিকে আছে জঙ্গলের ভেতরে। তাই বর্ষাকাল তো একটু ভয়ও করে। কোনো রকমে মা তুলে নিল দুটো ঢ্যাঁড়স। আর পেছনের দিকে ঢ্যাঁড়সগুলো দেখেছেন পেকে গেছে, ওগুলো তুললেও খাওয়ার যোগ্য না, থাক গাছেই থাক, বীজ হবে। আর এই দেখুন এখানে একটা লাউ শাকের ডগ উঠেছে বটবটি গাছের কাছে। বটবটি তুললো একটা, আমি আর মাকে হেল্প করছিলাম একটু, বটবটি তুললো। আর এখানে তো পাট শাক আছে, পাট শাক খেটে শাক আছে। আমি কিছু তুলে হেল্প করছি। মা বললো ছাড়, তোকে বনে জঙ্গলে যেতে হবে না, আমি সব তুলে দিচ্ছি। দিয়ে কাটারটা নিয়ে গেছে, দিয়ে এরকম আমাকে এগুলো তুলে হেল্প করছে। এই দেখুন এতগুলো, মানে রোজে এরকম তুলতেই থাকে। আজকের মোট এই কটা সবজি হচ্ছে, বটবটি, ঢ্যাঁড়স, আর এই তো। আর দেখুন এখানে কচু গাছগুলো কত সুন্দর লাগছে না দেখতে। এখন আবার বৃষ্টি হয়েছে, তাই আরো সুন্দর। ওই সাইডেই আছে আমাদের কালী মন্দির, আর ওখানটা আমাদের বাগান ফুলের।